বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে চলার পথে বহু মানুষের প্রতারণায় ধোঁকাবাজিতে পড়েছি। নীতির উপর অটুট থাকতে গিয়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, কিন্তু নীতি বহির্ভূত কাজে লিপ্ত রাখিনি নিজেকে। জীবনটাকে সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত করতে গিয়ে বহু খানিক পথ চলে এসেছি। নিজের আশেপাশে থাকা মানুষগুলোর সাথে চলতে ফিরতে বসতে উঠতে তাদের আচরণগত স্বভাবটাও বুঝে ফেলেছি। আসলে কথায় বলে না, চিনি আর লবণ দেখতে একই রকম হলেও মুখে নিয়ে স্বাদ গ্রহণ করার পরে বোঝা যায় কোনটা চিনি কোনটা লবণ। আমার উপলব্ধিটা হয়েছে সেরকমই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তবে একটা কথা এত সত্য যে একটু আধটু অসুস্থ থাকলেও আপনাদের সাথে যোগাযোগ করতে গিয়ে নিজেকে সুস্থই করে ফেলি। সকালের নাস্তা কি দিয়ে হলো দেখিয়ে দিলাম, দেখতে পেয়েছেন। আর এখন বাজার সদাইগুলো গুছিয়ে নিচ্ছি। আমার গত ভ্লগে তানিয়া রহমান ইউকে থেকে আপু কমেন্ট করেছিলেন, তাই নাকি? আমি তো জানতাম যৌথ ফ্যামিলিতে অনেক কষ্ট। আমি বলছি ওনার কমেন্টটা ঠিক এরকম ছিল আর কি। যৌথ ফ্যামিলিতে সব কিছুতেই অসুবিধা। তবে আমি আমার ভাষায় বলছি, আপনি ঠিকই ধরেছেন আপু। যৌথ ফ্যামিলির কাজকর্মগুলো করতে করতে আসলেই কষ্টই করতে হয়। নানান রকম সমস্যা তো আছেই, যেমন কাজ করতে মনে না চাইলেও করতেই হয়, আর খাবার দাবার কিছু খেতে চাইলে খাওয়া যায় না, মন খুশি মতো অর্থাৎ চলাফেরা করা যায় না, এই আর কি। আমি ওই কষ্টগুলোর থেকে সুখটা তুলে উপভোগ করেছিলাম বলেই এতটুকু আসতে পেরেছি সুনামের সাথে। তবে আমি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আপু আপনিও পজিটিভলি মন মানসিকতার বলেই আমার ভিডিওটা উপলব্ধি করতে পেরেছেন। কথায় বলে না, রতনে রতন চেনে। তানিয়া আপু, আপনি আপনার মায়ের কাছে যা শুনেছেন তা আসলেই নির্ঘাত সত্য। আমি আপনার মায়ের জেনারেশনেরও আরও অনেক পরের জেনারেশনের বউ, কিন্তু বহু সেকেলে নিয়ম নীতি আমি মেনে সংসার করেছি। হয়তো তার জন্য সুনাম আছে। যাক, সেসব কথা। ইউকের তানিয়া রহমান আপু, আপনি আমার পুরো ভিডিওটা দেখেছেন, মন থেকে উপলব্ধি করতে পেরেছেন, অন্তর্নিহিত কথাগুলো বুঝতে পেরেছেন এবং ভিডিও দেখে ভালোবেসে একটা সুন্দর কমেন্টও করেছেন পজিটিভলি বলছি এই জন্যে যে আপনি এটা ধরতে পেরেছেন যে আমি সুন্দর বলেছি। এ সমস্ত কিছুর জন্য মনের অন্তঃস্থল থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, ভাই বোন বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন এবং শুনছেন আমি ঠিক জানি না। ভিডিও দেখা শুরু করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে একেবারে শেষ পর্যন্ত দেখে নেবেন। প্রতিদিনের মতো রিকোয়েস্ট করছি, কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আপনাদের লাইক এবং শেয়ার আমার ভিডিওটা আরও 5-10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এতে আমি উপকৃত হব। এখানে দুপুরের জন্য করলা ভাজি করে নিয়েছি। আজকের করলা ভাজির কাটাকুটি সব আমার মেয়ে করেছে। রান্নাবাড়া কুটাবাছার কিছু বেশি দেখালাম না। আজকে বেশিরভাগ সময় আমার গুছগাছের মধ্যেই দিয়ে গেছে,
খাবার টেবিলটা ভালো মতো গুছিয়েছি অনেক দিন পরে। খাবার টেবিলের উপরে যা যা ছিল তাও ভালো মতো পরিষ্কার করেছি। এখন এখানে গোসল সেরে নামাজ পড়তে চলে এসেছি আমি। শুধু মুখে বলে যাই, আজকে দুপুরে আমাদের খাবার দাবার ছিল গত রাত্রে যে সিম আলুর তরকারি রান্না করেছিলাম সেটা, করলা ভাজি, আর ছিল ট্যাংরা মাছ। এগুলো দিয়েই আজকের দুপুরের খাওয়া হয়েছিল। সবজির বাজার বেশি কিছু আজকে আনেনি, শুধু করলা এনেছে। তবে ক্যাপসিকাম দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে রাত্রের জন্য একটা ভাজি করব। বাজার সদাইও করেনি আর রান্নাও বেশি কিছু করা লাগেনি দেখে আমি বেশি কিছু আপনাদের সাথে শেয়ারও করিনি। শুধু আজকে গুছগাছেরগুলোই টুকিটাকি আর হালকা পাতলা দেখিয়ে দিলাম। তারপর দিয়ে এখানে আমি মেয়ের রুমটা গুছিয়ে দিচ্ছি। মেয়ে আমার জন্য কফি বানাচ্ছে। দুপুরের খাবার দাবার সেরে মেয়েটা একটু ঘুমিয়েছিল, পরে আসরের আজান দেওয়াতে আমি ডেকেছি, উঠে পড়েছে। উঠেই নামাজ পড়ে চা বানাতে চলে গিয়েছে। তো আমি এসে ওর কম্বলটা একটু গুছিয়ে দিচ্ছি, বিছানা গুছাচ্ছি। বিছানা তেমন একটা গোছানো লাগেনি, শুধু কম্বলটা গুছিয়ে রাখছি। সব রুম গুছগাছ করেছি আজকে। এখানে এই পাশের বারান্দায় বহুদিন পরে এসেছি। আজকে আর অন্য কোনো নাস্তা নেই বিকেলের জন্য। তবে সকালের পিঠা আছে, খাবো না, ইচ্ছে করছে না। এখন মুড়ি চানাচুর মাখিয়ে নিয়েছি। এরপরে মেয়ে চা এনে দিয়েছে, চা খাবো, কফি চা আর কি। আজকে মুড়ি চানাচুর মিশিয়ে খেতে ইচ্ছে করছিল, খেয়ে নিলাম। কোনো মশলাপাতি ছাড়াই শুকনো মুড়ি চানাচুর মেখে খেয়ে একটু পানি খেয়ে তারপরে কফিটুকু খাবো। মেয়ে কফি এনে দিবে। সারাদিনের কাজকর্ম শেষে একটুখানি কফি নিয়ে বসলাম। কফি শেষ করার সাথে সাথে ভিডিও শেষ পর্যায়ে। দর্শক শ্রোতা, আমার আজকের ছোট্ট একটা ভ্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আমার পুরো ভিডিও জুড়ে থেকে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই সাথে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।